লক্ষাধিক লোকের প্রায় সমাগম হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সেই পূর্ণ স্নান এবং পাশাপাশি শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় এবং অনেক ছুটি থাকায় অনেক লোকের সমাগম হয়েছে। যেভাবে ব্যাপক লোকের সমাগম হয়েছে ঠিক তেমনি আমরা আমাদের ট্যুরিস্ট পুলিশেরও মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ডিউটি দেওয়া আছে। আমাদের পাশাপাশি জেলার থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে, জেলার পুলিশও আছে এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও এখানে কাজ করছে। অর্থাৎ পুণ্যার্থী এবং সাধারণ যেসব দর্শক আছে, সাধারণ যেসব ভিজিটর আছে, তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত আছি। আজকে রাস উপলক্ষে আমরা কুয়াকাটা আসছি ভ্রমণের উদ্দেশ্যে। খুব আনন্দিত আমরা এবং খুব নিরাপত্তার সহিত আমরা ভ্রমণে আছি। কেমন আছেন? আমার ধারণা ছিল রাসমেলাটা সব রিলিজিয়নের জন্য, কিন্তু এখানে এসে জানলাম যে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ভালো। এখানে অনেক লোকজন আসে। এটা সম্ভবত তারা পূর্ণিমার দিন সকালে গোসল করে তারা তাদের পাপ মোচনের একটা চেষ্টা করে। ভালোই লাগছে। আমি সাতক্ষীরা শ্যামনগর থেকে আমি আসছি। আমার নাম বহু চক্রবর্তী। এই কুয়াকাটা রাধা গোবিন্দ সেবাকুঞ্জে যে ঐতিহ্যবাহী আমাদের পৌরাণিক রসময় যে রাস পূজা এখানে হচ্ছে, এটা শুধু আজ হচ্ছে না, এটা চিরন্তন। এটা হাজার হাজার বছর আগে এটা হচ্ছে। যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে সেখান থেকেই এই রসময় রাস পূজা। আসলে রাস উৎসবটি এখানে যে কুয়াকাটার এই প্রত্যন্ত এলাকায় সাগর পাড়ে হচ্ছে, সেটি আসলে শুধুমাত্র প্রশাসনিক আর কি দেখভালো, খোঁজখবর নেওয়া, আর হলো এখানে মন্দির কর্তৃপক্ষের যে তাদের নিজস্ব উদ্যোগ, এই দুই সমন্বয়ে এখানে অনুষ্ঠানটি হয়। আসলে মূলত এটিকে আরও প্রাণবন্ত এবং ব্যয়বহুল করার ক্ষেত্রে যে আর্থিক যোগান, সেটি কোনো পক্ষ থেকে ওরকম দেওয়া হয় না, নামমাত্র সবাই দেয়। কিন্তু এটি এই কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন খুব ব্যয়বহুল হয়ে গেছে। যেমন এবছর একবার হওয়ার কথা, আজকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু সেটি কিন্তু গতকাল একটা বড় ধরনের অনুষ্ঠান হয়ে গেছে এবং সেখানে প্রচুর খরচ হয়েছে। এই যে খরচের যে ব্যয়ভারটা, এটি কিন্তু আমরা প্রশাসনিকভাবে পাই না। কিন্তু এইটি জেলা প্রশাসক মহোদয় আমাদের কিছু চাল দেন, এটি আমাদের সম্বল। এছাড়া আমরা কমিটির লোকজনে নিজেরা অর্থ ব্যয় করে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। তবে এই ক্ষেত্রে একটা ন্যাশনালি প্রোগ্রাম নেওয়া উচিত। এটি পর্যটন মন্ত্রণালয় থেকে অন্ততপক্ষে ট্যুরিজম বোর্ডের আওতায় নিয়ে এটির উপর তাদের বরাদ্দ, বাজেট এবং এটি সম্পন্ন করার ক্ষেত্রে তাদের উদ্যোগ হওয়া উচিত। যার নাম আপনারা সবাই জানেন।